হ্যালো এভরিওয়ান, কেয়ারের লাইভে আমরা এসে গেছি এবং আজকে এবং আপনারাও দেখতে পাচ্ছেন দুটো একদম সাইমেলটেনিয়াসলি চলবে, ঠিক আছে? ওকে, সো আজকে আমাদের এখানে আমার স্টাফ আমার বোনের মতন দুজনেই আমার রচনাস ক্রিয়েশন রচনা কেয়ারে কাজ করে এবং তারা আজকে আপনাদের সামনে ডেমো দেবে এবং আমার ইনস্ট্রাকশনে দেবে এবং যাতে আপনাদের সকলের সুবিধা হয় বুঝতে, বিকজ অনেক প্রশ্ন এসছে যে উপটান পাউডারের প্যাক আমরা কিভাবে লাগাবো, কি করব, তার জন্য কতটা কি মিক্স করব, কতক্ষণ রেখে করব। বাট লাইভে তো আমার 15-20 মিনিট ধরে লাগানো সম্ভব হবে না, বাট ডেফিনেটলি যতটুকু পারবো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্যাকটাকে রেডি, ফেসটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে। ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নাও, আগে ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে মুছে ফেসটাকে ক্লিন করে, একদম আইস ওয়াটার দিয়ে ভালো করে করো। আগে আপনাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফেসটা ক্লিন করা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এইভাবেও ক্লিন করতে পারেন। যদি আপনারা মনে করেন যে না আমরা ঠান্ডা জল দিয়ে স্প্ল্যাশ করে করব, সেটাও আপনারা করতে পারেন, সেটা আপনাদের চয়েস যে আপনারা কিভাবে কি করতে চান। বাট এইভাবে আগে ভালো করে ক্লিন করে নিতে হবে। ক্লিন করে নিয়ে হয়ে যাওয়ার পরে আমরা প্যাকটা বানাবো। সেই প্যাকটা কিভাবে বানাবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে প্যাকটা বানানো হয়। এবার উপটান পাউডারটা ওটার মধ্যে ঢালতে হবে, ঢালো, দাও। এবার ভালো করে দেখুন আপনারা যে আমরা কি করছি। নিয়ে এসো এখানে। ইয়েস, ওকে, ফাইন। রোজ ওয়াটার, আর টুকতে হবে। আমাদের গোলাপ জল আছে, রচনা কেয়ারের গোলাপ জল আমরা ইউজ করছি। সেই রচনা কেয়ারের গোলাপ জল দিয়ে আমরা এটাকে পুরোটাকে মিক্স করে নেব ভালো করে। আপনারা দেখেন, আপনারা জানতে চাইছিলেন যে আমাদের কতখানি গোলাপ জল দিতে হবে। ইট ডিপেন্ডস যে আপনারা কতখানি মাখবেন, তার উপরে গোলাপ জলটা ডিপেন্ড করে। তো গোলাপ জল আপনাদের যতটুকু লাগবে সেটা আপনারা দেখে নেবেন, দিয়ে তারপরে আপনারা সেই বুঝে জিনিসটাকে ইউজ করবেন। আমার মনে হয় 2 স্পুন উপটান পাউডার একটা প্যাকের জন্য যথেষ্ট, তার বেশি আমাদের লাগে না কিন্তু। ওকে, আমাদের যতটুকু প্রয়োজন সেটুকুই এনাফ। রচনা কেয়ারের পেজ থেকে যারা দেখছেন তারা একটু বেটার দেখতে পাচ্ছেন, বিকজ আমাদের লাইভে সেরকমভাবে হচ্ছে। আর যারা রচনা ক্রিয়েশনের পেজ থেকে দেখতে পাচ্ছেন তাদেরকে দেখিয়ে দিই, দিস ইজ দ্য কনসিস্টেন্সি। এটা হচ্ছে উপটান পাউডারের কনসিস্টেন্সি, যেটার মধ্যে কি কি আছে সেটা আমি আপনাদেরকে পরে বলছি। আগে আমি আমার প্যাকটাকে রেডি করলাম। নাও ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস প্যাক। হাত দিয়ে যদি না করেন বেটার হয়, আর যদি মনে করেন হাত দিয়ে করবেন দ্যাটস ফাইন, কিন্তু যদি অ্যাপ্লাই করেন তাহলে আই অলওয়েজ সে যে আপনারা এই ব্রাশটা ইউজ করুন এবং ব্রাশটা দিয়ে আমি জাস্ট একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে জিনিসটা। আগে ওনার চোখে এটা দিয়ে দাও। যদি রিল্যাক্স করতে চান তো বেটার পুট সাম শসা ওপরে, চোখের ওপরে দিয়ে দিন, তাহলে অনেক বেটার ফিল করবেন এবং আন্ডার সার্কেল আইসে যেগুলো হয় সেগুলো আপনাদের আসবে না। আর তারপরে যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট অ্যাপ্লাইড লাইক দিস, এইভাবে অ্যাপ্লাইটা করবেন। আজকে রূপাঞ্জলি সুন্দরী হয়ে যাবে। নাও এবার তুমি এটাকে অ্যাপ্লাই করো, চামচটা সরিয়ে দাও। এদিকটা হয়ে গেছে, এবার ওদিকটা লাগাও। বেশি মোটা করার দরকার নেই, জাস্ট হালকা করে লাগালে না। উপটান পাউডারের ব্যাপারে আমি আপনাদেরকে আগেও বলেছি এবং আবারও বলছি যে আমাদের যে 8টা-9টা প্রোডাক্ট আছে, রচনা কেয়ারের, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইজ আওয়ার উপটান পাউডার, বিকজ ইট ইজ আ ফ্যান্টাস্টিক প্যাক। ইটস আ বিউটিফুল প্যাক, কারণ এই প্যাকটার মধ্যে এত কিছু রয়েছে। কি কি রয়েছে আপনাদেরকে আরও একবার আমি বলে দিই। আমি প্রত্যেক সপ্তাহ লাইভেই আমি আপনাদেরকে মেনশন করি এবং বলে দিই। সেটা হচ্ছে এর মধ্যে রয়েছে চালের গুঁড়ো, এর মধ্যে রয়েছে নিম, এটার মধ্যে রয়েছে হালদি, এটার মধ্যে রয়েছে চিকপিস মানে মটর, যেটা মটরের গুঁড়ো, এটার মধ্যে রয়েছে রোজ পেটাল মানে গোলাপ জলের পাপড়ির গুঁড়ো, এই সব কিছু, হলুদ, সব কিছু নিয়ে আমাদের এই উপটান পাউডার। সো ন্যাচারালি এই উপটান পাউডার লাগানোর পরে আপনারা যেটা করবেন যে দেখুন আমি কিভাবে লাগালাম এই জিনিসটা, এইখানটাতেও একটু দিয়ে দাও। আর যখন লাগাবেন সবসময় আপওয়ার্ড স্ট্রোকে লাগাবেন। আর প্লিজ আমি আরও একবার আপনাদেরকে বলছি, যখন লাগাবেন তখন কথা বলবেন না। লাগানোর পরে বটর বটর করলে কি হবে, যখন ড্রাই হবে জিনিসটা সেখানে কথা বলছেন বলে ভাঁজগুলো এসে যাবে, আর ভাঁজগুলো আসা মানে সেখানে রিঙ্কলস এসে যাওয়া। সো whenever you are using a pack,
প্লিজ ডোন্ট টক, কথা বলবেন না একদম। আর গলাতেও একটু লাগাতে হবে, তলার চিকবোনসে একটু লাগিয়ে দাও। উপটান পাউডার আমাদের 100 গ্রামস, তার প্রাইস হচ্ছে 475 রুপিস। এবং যেটা দিয়ে লাগাবেন সেটা হচ্ছে আমাদের রোজ ওয়াটার, সেটার প্রাইস হচ্ছে 50। ঠিক আছে, এই রোজ ওয়াটারটা দিয়ে ভালো করে, যেরকমভাবে আমি আপনাদেরকে দেখালাম সেরকমভাবে ভালো করে আগে গুলে নেবেন। গোলার পরে তারপরে আপনারা কিন্তু এটা আপওয়ার্ড স্ট্রোকে অ্যাপ্লাই করবেন। এই হয়ে গেল আমাদের উপটান পাউডার। এই চোখের এই পাশটা একটুখানি দাও। ওকে, ডান। ভালো করে দেখে নিন আমরা কিভাবে লাগালাম জিনিসটা। যেরকম ভাবে লাগালাম ঠিক সেরকম ভাবেই লাগানো হবে অ্যাবসলিউটলি মুখের মধ্যে। আমি যদি নিজের মুখে প্যাক লাগাই তাহলে হয়তো আমি কথা বলতে পারবো না, ওই জন্য আমাকে আমার মেয়েদেরকে নিয়ে আসতে হলো আপনাদেরকে দেখানোর জন্যে। তো সেই জন্য আমি ওদের ওপরেই অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি আমার উপটান পাউডার। এবং সর্বোপরি একটু মাথাতে দিয়ে দাও, সর্বোপরি যেটা আমি আপনাদেরকে বলি, আমাদের অ্যামাজনে কিন্তু এই প্রোডাক্ট অ্যাভেলেবল। নট অনলি দিস প্রোডাক্ট, রচনা কেয়ারের সব প্রোডাক্ট কিন্তু অ্যামাজনে অ্যাভেলেবল। আর প্রতিটি প্রোডাক্ট আমাদের ল্যাব টেস্টেড এবং সার্টিফাইড। প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ল্যাব টেস্টেড এবং সার্টিফাইড, তাই আপনারা নির্দ্বিধায় কিনতে পারেন এবং ইউজ করতে পারেন। এই প্যাকটার ক্ষেত্রে আমি একটা কথা আমি আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, সিন্স এই প্যাকের মধ্যে এত কিছু দেওয়া রয়েছে, এত রকমের প্রোডাক্ট আছে এটার মধ্যে, তো এক একটা স্কিন এক এক রকম হয়। কারোর স্কিন ভীষণ সেন্সিটিভ, এটা এখন লেটে ড্রাই, এই যে লাগালাম আমি বলে নি কথাটা, তো এক একটা প্রোডাক্ট এক এক রকমের হয়। তো সেই জন্য এক একটা স্কিনও এক এক রকমের হয়, এক একজনের স্কিন এক এক রকম হয়। কারোর স্কিন ভীষণ সেন্সিটিভ, কারোর স্কিনে কোনো রকম অসুবিধা হয় না, কারোর স্কিন হাফ সেন্সিটিভ। তো এরকম ধরনের জিনিস লাগানোর পরে হয়তো কারোর ভীষণ গুড ফিল ফ্যাক্টর কাজ করে, কারো হয়তো মুখে একটুখানি লালচে লালচে হয়ে রইলো, কারোর হয়তো মনে হতে পারে বাবা আমার মুখটা লাল হয়ে গেল কেন, হতেই পারে, বিকজ এত রকমের প্রোডাক্ট আছে, হয়তো কোনো জিনিস আপনার স্যুট নাও করতে পারে। বাট আমাদের কাছে লাস্ট 3 মাসে যা ফিডব্যাক এসছে এবং আমরা যা উপটান পাউডার সেল করেছি অনলাইনে, ইট ইজ মাইন্ড ব্লোয়িং। তো বেশিরভাগ মানুষের ভালো লেগেছে। তবুও আমি বলবো, যদি আপনাদের কখনো মনে হয় যে একটু লালচে লাগছে আমার, তখন আপনারা প্রথমত তো এই উপটান পাউডার যখন ক্লিন করবেন তখন আইস ওয়াটার দিয়ে ক্লিন করবেন, ঠান্ডা জলের ঝাপটা দেবেন। আমার এখানে বেসিনে আমি ঠান্ডা জলের ঝাপটা দিতে পারবো না বলে আমি আইস রেডি করে রেখেছি, যেটা দিয়ে আমি স্কিনটাকে মোছাবো। এবং ওই লাস্টে আমার আইস কিউবগুলো হচ্ছে একদম রোজ ওয়াটার দিয়ে তৈরি করা। আমার রোজ ওয়াটার দিয়ে আমি আইস কিউব তৈরি করি, বিকজ রোজ ওয়াটার ইটসেলফ অ্যান্টি এজিং এ কাজ করে এবং ভীষণ ভালো। রোজ ওয়াটার দিয়ে মুখ ধোয়া ইজ ভেরি গুড। তো সেই জন্যে রোজ ওয়াটারের আইস কিউবস দিয়ে আমি আমার ফেসকে ক্লিন করাই। এবং আমি যখন কাউকে রেকমেন্ড করি ইউজ করার জন্য, তাদেরকেও আমি বলি যে রোজ ওয়াটারটা ইউজ করো। তো সেটা দিয়ে আমি ওর ফেসটাকে একটু পরেই ক্লিন করবো, কারণ এটা ইট হ্যাজ টু গেট ড্রাইড ইন 15 মিনিটস। 15 মিনিট লাগবে এই মুখের এটা কিন্তু ড্রাই করতে। তো 15 মিনিট হয়তো আমি ওকে এতক্ষণ হয়তো এখানে বসিয়ে রাখতে পারবো না, বিকজ আমি লাইভে আছি এবং আপনাদেরকে অতক্ষণ আমি আটকেও রাখতে পারবো না। হয়তো আমি একটু পরে ওটা ক্লিন করে দেবো, বাট তাহলেও আমি বলবো আপনারা বুঝতে পারবেন যে চেঞ্জেসগুলো কি আসছে এটা করার পরে, কীরকম ফেসটার মধ্যে চেঞ্জ আপনি দেখতে পেলেন। এবং সেই চেঞ্জটা হওয়ার পরে আমি কি অ্যাপ্লাই করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো, যে এটার পরে আমরা কি অ্যাপ্লাই করছি ওনার উপরে। তো একটুখানি ওটাকে একটু ড্রাই করতে হবে, যদি পাখার তলায় শুয়ে থাকেন আরও ভালো হয়। সো আমরা যদি একটু ওটা ফেসটাকে একটুখানি ড্রাই করতে পারি। এটা খুলে দাও, এক্সেস রয়েছে, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। তুমি জানলাটা খুলে তাহলে একটু হাওয়া আসবে, হ্যাঁ পুশ করে খুলে তাহলে একটু হাওয়া আসবে, কারণ এখানে হাওয়াটা একদম নেই। তো তো যাই হোক, যেটা বলছিলাম, তো এখন যারা রয়েছেন এই মুহূর্তে আর এখানেও যারা রয়েছেন আমার রচনা কেয়ারের পেজে, সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ রচনা কেয়ারকে অ্যাজ ওয়েল অ্যাজ রচনাস ক্রিয়েশনকে ভালোবাসার জন্য, ফলো করার জন্যে। আর আজকে আমি আমার টিম মেম্বারের মধ্যে একজনকে নিয়ে আমার লাইভ করছি এবং দেখুন ও কীভাবে শুয়ে আছে। এইভাবেই কিন্তু আপনাদেরকে চোখ বন্ধ করে শুয়ে থাকতে হবে। ইয়েস, ভেরি নাইস। এইভাবেই আপনাদেরকে শুয়ে থাকতে হবে, কারণ এটাকে মুখে ড্রাই হতে দিতে হবে। শুকোবে না যতক্ষণ ততক্ষণ কিন্তু ধোয়া যাবে না স্কিন, ঠিক আছে। এটা ধোয়ার জন্যে আপনাদের এটাকে পুরোটা ড্রাই হতে হবে, ড্রাই না হলে ধোয়ানো যাবে না। দিস ইজ আওয়ার উপটান পাউডার। এটা কিন্তু সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে, উইকলি টুয়াইস আপনারা ইউজ করবেন, বিকজ এটা 2 দিন না ইউজ করলে এফেক্টটা আপনারা পাবেন না। এবার আমি আসি
উপটান পাউডার লাগালে কি কি প্লাস পয়েন্টস কি কি আপনার স্কিনের জন্য ভালো হতে পারে। উপটান পাউডার লাগালে আপনার স্কিন ব্লেমিশেস থেকে দূর থাকবে, মানে বিভিন্ন ধরনের অ্যাকনে বলুন, ব্ল্যাক হেডস বলুন, র্যাশেস বলুন, অনেকের স্পটস থাকে, ইয়েলো ইয়েলো হোয়াইট হোয়াইট প্যাচেস থাকে, লিভার থেকে হয়, বাট তবুও অনেকের স্কিনে এই প্যাচেসগুলো দেখা যায়। তো সেগুলো যদি থাকে, দিস উইল গেট রিড অফ দ্যাট। তারপরে অনেকের চোখে ডার্ক সার্কেলস থাকে, আমি তো এখন শশা দিয়ে রেখেছি বিকজ ওর ডার্ক সার্কেল নেই বলে আমি ওকে চোখের তলায় দিইনি, বা যদি আপনাদের থাকে আপনারা হালকা প্রলেপ অফ উপটান লাগাতে পারেন ডার্ক সার্কেলের তলায়, দিয়ে আপনারা কিছুক্ষণ একদম লেট ইট গেট ড্রাই, ভালো করে শুকোতে দিন, ভালো করে জিনিসটা ড্রাই হয়ে যাক আপনার ফেসের মধ্যে, দেন ইউ ওয়াশ ইট অফ। প্লাস স্কিনে যে ট্যানটা, সেই ট্যানটাও কিন্তু রিমুভ করবে উপটান পাউডার। স্কিনে যে ট্যানটা থাকে সেই ট্যানটাও আপনার স্কিনে কিন্তু রিমুভ হবে। যতটা আপনার একটা ছোপ পড়ে যায়, কালচে একটা ছোপ পড়ে যায়, সেই ছোপটাও কিন্তু আপনার এখান থেকে দূর হবে, সেটা একটা ব্যাপার আছে। আর ও একদম স্ট্যাচুর মতো বসে আছে, ওর নরমচরণ বারণ, ও নরমচরণ করতে পারবে, কথা বলা হাসা বারণ, এই জন্যে কারণ যেই হাসবে এখানে রিঙ্কলস এসে যাবে, কিচ্ছু করা যাবে না। গলাটা অনেকটা শুকিয়ে গেছে বিকজ এখানে প্রচুর হাওয়া আসছে, আমি জানলা খুলে দিয়েছি, আপনারা বুঝতে পারছেন আমার চুলও উঠছে, তো আমার জানলা বন্ধ থাকে, তো ন্যাচারালি এখন খুলে দিয়েছি বলে খুব ভালো হাওয়া আসছে আর ওর স্কিনটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে। বাট আমি আপনাদেরকে বলছি 15 মিনিটস মিনিমাম, 20 মিনিটস রাখলে আরও ভালো, ইউ উইল গেট দ্য এফেক্ট ভেরি ওয়েল। একটা উপটান পাউডার আপনার মিনিমাম 2 মাসের আপনার প্যাক হয়ে যাবে। আমি যতটা নিলাম আপনারা দেখলেন, 2 চামচ নিলাম, আর রোজ ওয়াটার ধরুন 4 to 5 টেবিল স্পুন, সেটা দিয়ে ভালো করে প্যাকটা করে আমি তৈরি করলাম। এবার ধরুন আপনারা প্যাকটা যদি মনে করেন যে হাতে লাগাবেন, লাগাতে পারেন, 2 হাতে লাগাতে পারেন। আপনারা অনেক সময় দেখবেন যে একটা এজের পরে হাতের স্কিনগুলো রিঙ্কলস হয়ে যায়, রিঙ্কলস এসে যায় হাতের মধ্যে, সেটা থেকেও আপনাদের স্কিন অনেক রিলিফ দেবে যদি আপনারা হাতের মধ্যেও লাগান। তো উপটান পাউডার ইজ নট অনলি ফর ফেস, আর শুধু মেয়েরা নয় কিন্তু ছেলেরাও লাগাতে পারে। তো সেই জন্য হাতেও লাগাতে পারেন, ফেসে লাগাতে পারেন, গলায় তো ডেফিনেটলি লাগাবেন। এইভাবে লাগিয়ে রেখে দেবেন এবং লেট ইট গেট ড্রাইড কমপ্লিটলি। আর যে রোজ ওয়াটারটার কথা আমি আপনাদেরকে বললাম, আমাদের এই রোজ ওয়াটার, ইট ইজ আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, দিস ইজ আওয়ার রোজ ওয়াটার। এই রোজ ওয়াটার দিয়ে যেমন আপনারা উপটান পাউডারে ইউজ করবেন, ঠিক সেরমভাবে এটা দিয়ে কিন্তু আইস কিউব বানাবেন। এটার সাথে সামান্য একটু জল দেবেন, দিয়ে ট্রেতে বসাবেন এবং সেই আইস কিউবটা মুখের মধ্যে ঘষবেন, সকালে হোক রাতে হোক, অলওয়েজ। উপটান পাউডারের পরেও ঘষবেন, এবং যখন এমনি সময় থাকবেন তখনও, যখন কিচ্ছু নেই, যত বরফের গোলাপ জল ঘষবেন তত আপনার স্কিন ব্রাইট গ্লো করবে, ঠিক আছে? সো ইউজ দিস গোলাপ জল উইথ দ্য উপটান পাউডার, আর এমনি সময়েও আইস দিয়ে এটাকে ইউজ করবেন, ঠিক আছে? দিস ইজ আ ভেরি ভেরি ইউজফুল প্রোডাক্ট। আর আমাদের উপটান পাউডার নিয়ে তো আমি আপনাদের সব কিছু বললাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে অনেকটা ওর স্কিনটা শুকিয়েছে, আরেকটু আমরা ওয়েট করলে হয়তো ওর স্কিনটা একদম পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে। যেটা আমি আপনাদেরকে এখন বলবো সেটা হচ্ছে যে উপটান পাউডার লাগানোর পরে, অনেকে আমার প্রশ্ন করেছে উপটান পাউডার লাগানোর পরে তো একটা আফটারওয়ার্ডস আ প্যাক, তো লাগানোর পরে আমার স্কিনটা একদম ড্রাই হয়ে থাকছে কারণ এতক্ষণ একটা প্যাক লাগিয়ে রাখছে, সো হোয়াট টু ইউজ আফটার দ্যাট। সেই ক্ষেত্রে আমি বলবো, অনেকের আমার কাছে প্রশ্ন এসেছে প্রচুর পিম্পলস হয়, কোথায় Thank you, Shimadi. ড্রাই স্কিন হলে ডেফিনেটলি আমি প্রেফার করবো, বলবো যে আপনার ক্রিম লাগানো উচিত। ড্রাই স্কিনে অলওয়েজ ক্রিম ইজ ভেরি ভেরি সুটেবল, এবং আমাদের ক্রিমগুলো ভীষণ ভালো, যেটা নিয়ে আমি আপনাদেরকে পরের লাইভে বলবো, এখন বলবো না।
পরের লাইভে ডেফিনেটলি ক্রিম নিয়ে আলোচনা করবো। এবারে আমি লাইভে শুধু উপটান পাউডার আর আমাদের উপটান পাউডার লাগানোর পরে কি ইউজ করবেন সেটা নিয়ে আলোচনা করবো। ওকে, সেটা হচ্ছে জেলটা দাও একটু। উপটান পাউডার ওয়াশ করার পরে কোল্ড ওয়াটারে আইস দিয়ে ওয়াশ করার পরে যেটা করবেন সেটা হচ্ছে এই কিউকাম্বার জেলটা ইউজ করবেন। এটা হচ্ছে এই কিউকাম্বার জেল, ফার্স্ট অফ অল কিউকাম্বার জেলের যেটা উপকারিতা সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে কুলিং এজেন্ট আছে এটার মধ্যে, অ্যাবসলিউটলি একটা কুল ফ্যাক্টর মুখের মধ্যে যখনই দেবেন একটা ঠান্ডা প্রলেপের মতন একটা জিনিস ফিল করবেন কিউকাম্বার জেলে দিলে গালে। সেকেন্ডলি ইচি স্কিন, প্যাচি স্কিন, ধরুন আপনার হাতের মুখে একটু র্যাশ হয়েছে বা একটু রেডিশ ভাব হলো, অনেকে হচ্ছে, অনেকে বলেছে যে আমাদের একটু রেডিশ ভাব, অনেকে বলছে আমাদের কিছু লাগাতেই হলো না, একদম স্মুথ স্কিন হয়ে আছে। যদি হয় কিউকাম্বার জেল ইজ মাস্ট আফটার দিস প্যাক। লাগাবেন, দেখবেন অনেক সফট হয়ে যাচ্ছে আপনার স্কিন, অনেক সুন্দর লাগছে এবং কুল ফ্যাক্টরটা কাজ করবে মুখের মধ্যে। সো দিস ইজ আওয়ার কিউকাম্বার অ্যালোভেরা জেল। দিস ইজ আওয়ার কিউকাম্বার অ্যালোভেরা জেল, যেটা আপনারা ইউজ করতে পারেন এনি টাইম। এবং এখানে দেখুন লেখা রয়েছে ইট প্রিভেন্টস রিঙ্কল, ইনক্রিজেস স্কিন রেডিয়েন্স, স্মুথ ইরিটেট স্কিন। সব কিছু লেখা আছে, আপনাদের সব কিছু ক্লিয়ার থাকবে যখনই আপনারা যে কোনো প্রোডাক্ট নেবেন। সব কিছু এর মধ্যে পাবেন, কি কি ইনগ্রিডিয়েন্টস আছে সব কিছু লেখা থাকে, কি কি এফেক্টস হবে সেগুলো সব কিছু লেখা থাকে, অল এভরিথিং ক্লিয়ার। তাই প্যাকের পরে, প্যাক যখন রিমুভ করবেন, প্যাক রিমুভ করার পরে অলওয়েজ ইউজ দিস অ্যালোভেরা কিউকাম্বার জেল। অ্যালোভেরা তো আপনারা সবাই জানেন ভীষণ ভালো স্কিনের জন্য। ওকে, এটা আমরা পরে ইউজ করছি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ওর স্কিনটাকে, অনেকটা এখন ড্রাই হয়ে গেছে, ও স্কিন এখন অনেকটা শুকিয়ে গেছে বলে আমাদের মনে হচ্ছে। তো আমরা এখন এটাকে ক্লিন করবো, ভালো করে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আমরা দেখাবো যে স্কিনের মধ্যে কি এফেক্টটা হলো এবং ওর স্কিন এরপরে কি লাগানো যেতে পারে। চল, যখন আপনারা অরিজিনাল, যখন নিজে, এখন আমি লাইভে আছি বলে আমি ওর স্কিনটা পরিষ্কার করে দিচ্ছি, বাট 15 মিনিটস তো হয়নি। অন্যান্য সময় আপনারা কাইন্ডলি 15 মিনিটস ওয়েট করবেন। 15 মিনিটস পরে আপনারা কিন্তু প্যাকটা তুলবেন, বা হাফ অ্যান আওয়ারও রাখতে পারেন। 20 মিনিটস তো মিনিমাম, 15 to 20 মিনিটস। ফার্স্ট অফ অল একদম আইস কোল্ড ওয়াটার, সেটা দিয়ে কিন্তু আমরা এটাকে ভালো করে এরভাবে ধরে রাখবেন, ভালো করে আইস কোল্ড ওয়াটারে টাওয়েলটাকে ধরে থাকবেন, দিয়ে এবার আস্তে 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 রাব করবেন, খুব আস্তে আস্তে। ওর স্কিন এখন পরিষ্কার করা চলছে। তো পরিষ্কার হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে। এখন আপনারা লাইভে দেখছেন বলে আমাদের টাওয়েল করে এভাবে পুষতে হচ্ছে, বাট আপনারা যখন বেসিনে গিয়ে মুখ ধোবেন তখন একটা বড় বোলে আইস বোল রাখবেন, দিয়ে জলটাকে দিয়ে স্প্ল্যাশ করে 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 তারপরে ধোবেন, তখন দেখবেন অনেক ফাস্ট হচ্ছে এবং এই আইস ওয়াটারটাও আপনাদের স্কিনে খুব ভালো রকম কাজ দেবে। অনেক দেখুন রিফ্রেশড ফেস লাগছে, মুখের মধ্যে যে আগে ট্যানটা ছিল, যে মুখের মধ্যে একটা কালচে ভাব ছিল, সেটা অনেকটা রিমুভড এখন। আমি আপনাদের সবসময় লাইভে কথা বলি উপটান পাউডার নিয়ে, বাট আমার মনে হলো যে এত যখন প্রশ্ন তখন আমি একটুখানি দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি হাউ টু ইউজ দ্য উপটান পাউডার, কীভাবে আপনারা ইউজ করবেন এবং কীভাবে এটা লাগাবেন। দেখুন ওর স্কিনটা এখন একদম পরিষ্কার হয়ে গেছে।
এই জায়গাটা ভালো করে ক্লিন করো। এবার আইসটা দিয়ে ওর মুখটা ভালো করে ইয়ে করো, আইস কিউব দিয়ে মুখটা আগে ঘষো ভালো করে। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে 1,500-এর উপরে মানুষ আমাকে দেখছেন, আই এম সো গ্রেটফুল টু ইউ অল। এবং আপনাদের সবাইকে বলবো যে আমি বেশি দিন কিন্তু রচনা স্টেশনের পেজ থেকে রচনা কেয়ারের লাইভ করবো না, এখন কিছুদিন করছি বিকজ আপনাদের সবাইকে একটুখানি জানিয়ে দেওয়ার জন্যে যে আমাদের রচনা কেয়ারের পেজ আপনারা প্লিজ ফলো করুন। আপনারা যদি আমার প্রোডাক্ট ভালোবাসেন, প্রচুর মানুষ প্রচুর আমার প্রোডাক্ট নিচ্ছেন এবং আমি এক্সট্রিমলি হ্যাপি ফর দ্যাট, এবং সবার থেকে সাংঘাতিক ভালো পজিটিভ ফিডব্যাক পাচ্ছি আমি, অ্যান্ড ব্লেসড আমি মনে করি, এবং আমি ভীষণ খুশি তার জন্য। এবং আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো প্রোডাক্টস আপনাদের সকলের সামনে নিয়ে আসার, না আইস আপনাদের সকলের সামনে নিয়ে আসার জন্যে। আইসটা দাও, আইসটা দিয়ে জাস্ট আইসটা দিয়ে কষতে হবে, জাস্ট আইসটা এরকমভাবে কষতে হবে, তবে ইট উইল বি লাইক একদম রিফ্রেশড হয়ে থাকবে। যত আইস দেবেন মুখের মধ্যে, এমনিতেও আইস দেওয়া মুখের জন্য ভীষণ ভালো, সো ইউজ দিস আইস। এবার এই ওয়েট টিস্যুটা দিয়ে সুন্দর করে ফেসটা মুছে দাও, দিয়ে উই উইল অ্যাপ্লাই দ্য অ্যালোভেরা জেল। ইমিডিয়েটলি আপনারা বুঝতে পারবেন যে হাউ হার ফেস হ্যাজ চেঞ্জড, কীভাবে ওর মুখটা যেটা ছিল সেখান থেকে এখন এই যে মুখটা, তাও তো আমি 10 মিনিটও রাখলাম না, ওটা একটা যদি 20-25 মিনিট আপনারা রাখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্যাকটার মধ্যে কি কি প্লাস পয়েন্টস আছে। আর দেখুন ওর মুখে কিন্তু কোনো র্যাশ নেই, নাথিং, অ্যাবসলিউটলি জাস্ট গো ক্লোজ। আমি কেয়ারের পেজ থেকে ক্যামেরা একটা চলছে তো ন্যাচারালি ওটাতেও করা হচ্ছে, তা আমি এটা একটা ফিক্স রয়েছে, এটা আমি দেখাতে পারছি না ওইভাবে। তো দেখুন ওর মুখে কোথাও কোনো র্যাশ নেই, নাথিং অ্যাবসলিউটলি। বাট এক একজনের ফেসের স্কিন এক এক রকমের হয়, তো সেই জন্যে কার কী হতে পারে আমি তো বলতে পারবো না, সেটার জন্য আমি বলছি যে আইস অ্যান্ড অ্যালোভেরা জেল ইজ মাস্ট। হয়ে গেল। এবার আমরা ওর ওপরে এই অ্যালোভেরা জেলটা ইউজ করবো, যেটা আমি আপনাদেরকে বললাম, আচ্ছা কিউকাম্বার অ্যালোভেরা জেল। একটা সাংঘাতিক সুন্দর একটা স্মেল এটার মধ্যে আছে। দ্বিতীয়ত ইট উইল গিভ ইউ এ ভেরি কুলিং এফেক্ট। নাও এবার চোখটা বাদ দিয়ে এই জেলটা কিন্তু আপনার ইট ইজ নট ইম্পর্টেন্ট যে আপনারা শুধুমাত্র প্যাকের পরে লাগাবেন। কিউকাম্বার অ্যালোভেরা জেল আপনারা অল্টারনেটিভলি লাগাতে পারেন, একদিন স্যাফরনটা লাগালেন, একদিন কিউকাম্বার জেলটা লাগালেন, দু রকমের গুণতা আছে। এটা যেমন রিঙ্কলসকে রোধ করবে, এটা যেমন ইচিং এফেক্টকে ঠিক করবে, যেমন স্মুথ করবে স্কিনকে, কুলিং এফেক্ট দেবে স্কিনের মধ্যে, একটা ঠান্ডা সবসময় সারাদিন মুখের মধ্যে ঠান্ডা ভাব থাকবে সেগুলো, যেমন এটা স্যাফরন। এবার অন্য বিশেষতা আছে যেটা আমরা পরের লাইভে হয়তো আবার আসবো সেটা নিয়ে। আজকের লাইভে আমি আপনাদেরকে উপটান পাউডার দেখালাম এবং তার সাথে আমি আপনাদেরকে দেখালাম যেটা যখন অ্যাপ্লাই করবেন কীভাবে করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে অ্যালোভেরা জেলটা ইউজ করছেন সবসময় আপওয়ার্ড স্ট্রোকে ইউজ করবেন, উপরের দিকে ইউজ করবেন, আউটওয়ার্ড কোর্স ইয়েতে যাবেন, কারণ যখন এটা টাইটেন হবে ফেসটা আপনার, তখন আপনারা বুঝতে পারবেন যে এফেক্টটা কী চুল আছে, তখন আপনারা বুঝতে পারবেন যে ওর ফেসে কীরকম ধরনের এফেক্টটা আসছে। এবং আপনারা দেখছেন ওই লাইভটা দেখি একবার কীরকম যাচ্ছে, হ্যাঁ কোনো রকম ওর স্কিনে কিচ্ছু হয়নি এবং ভীষণ রকমভাবে কোনো র্যাশ নেই। আমি শুধু ভয় পাচ্ছিলাম যে ওর স্কিন কতটা সেন্সিটিভ হবে, হয়তো র্যাশ বেরোলো, বাট কিচ্ছু বেরোয়নি এবং পরিষ্কার সুন্দর একটা স্কিন আমরা দেখতে পেলাম আজকে আমার টিম মেম্বারের ভিতরে। এবং ওর নাম হচ্ছে রূপাঞ্জলি আর ওর নাম হচ্ছে সুদীক্ষা। ওরা দুজনেই আমার ক্রিয়েশন এবং কেয়ারে কাজ করে। আর আমার এখানে আরেকজন আছে আমার ভাই, সেটা হচ্ছে সুদীপ, সে আমার ভিডিও করছে। আর এখানে আমি ক্রিয়েশনের ফোনে রয়েছে, যেটা আমার স্ট্যান্ডে বসানো রয়েছে। এই 3-4 জনকে নিয়ে আমার জগৎ, আর এই 3-4 জনকে নিয়ে আমি কাজ করছি। ইটস আ ভেরি হেক্টিক জব, বিলিভ মি। আমাকে সবাই দিদি নাম্বার 1-এর মঞ্চে জিজ্ঞেস করে, আচ্ছা এবার তুমি একটুখানি ওকে একটুখানি মুখটা একটুখানি এটা ভালো আয়না দিয়ে দেখালে ভালো হতো না, এটা আয়না আনলে ভালো হতো, কোনো লাগবে পরে আয়না দেখো, এখন তোমার আয়না এখন নেই, তুমি এখন আয়না এখন দেখতে হবে না, তুমি এই আয়নাটা ওঠো, এই আয়নাটা এবার ওঠো, উঠে এই মুখটা তোমার দেখাও যে তোমার মুখটা কেমন। দেখুন ওর মুখটা আপনারা সামনে থেকে দেখুন, কারণ আপনারা অনেক দূর থেকে দেখছিলেন।
এবার ওর মুখটা দেখুন, ওর শুরুতে যখন ছিল তখন ওর মুখটা কেমন ছিল, আর এখন ওর মুখটা কেমন একদম ক্লিন পরিষ্কার হয়েছে। তো মেকআপ করেনি, সাজগোজ করেনি, ওকে এরকম দেখতে এরকম মনে হচ্ছে, বাট ফেসটা পুরো ক্লিন হয়ে গেছে। ঠিক আছে, কোথাও র্যাশ নেই, কোথাও র্যাশ নেই, ঠিক আছে তো? একদম ডান। ঠিক আছে, বসে পড়ো আরামসে। এবার আমি আপনাদের সবাইকে বলি থ্যাংক ইউ সো মাচ। এবার আমি ওয়াইন্ড আপ করবো। আজকে আমাদের প্রোডাক্ট ছিল উপটান পাউডার, রোজ ওয়াটার অ্যান্ড কিউকাম্বার জেল। আর কিউকাম্বার জেল আমি আপনাদেরকে আবারও বললাম, নট অনলি আফটার উপটান পাউডার, আপনারা অন্য সময়ও ইউজ করতে পারেন উপটান পাউডার। ইট ইজ ভেরি গুড ফর ইয়োর স্কিন, বিকজ কিউকাম্বার জেল রয়েছে, আমি জেনারেলি ইউজ করি, এবং আমি একদিন স্যাফরন একদিন কিউকাম্বার জেল এইভাবে ইউজ করি। তো ভীষণ ভালো লাগে। এবং আজকে আমি আমার ফেসে তো প্যাক লাগিয়ে কথা বলতে পারবো না বলে করতে পারলাম না। নেক্সট লাইভে আমি আপনাদেরকে দেখাবো আমার স্পেশাল ওটস ফেস ওয়াশের কামাল। আমার যে স্পেশাল ওটস ফেস ওয়াশ আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দিস ইজ দ্য প্রোডাক্ট, ওটস ফেস ওয়াশ। এইটা লাগালে কি হয় এবং এইটা দিয়ে ওয়াশ, মুখে ম্যাসাজ করার পরে ওয়াশ করলে কি হয় সেটা আপনারা দেখতে পাবেন আমার নেক্সট লাইভে। আমি আপনাদের সবাইকে দেখাবো। আজকের মতন এই পর্যন্তই, এবং আপনাদের সবাইকে আমার নাম্বারটা বলে দিই। আমার আরেকটা নাম্বার আমার চাই প্লিজ। আরেকটা নাম্বার কোথায় রয়েছে? আরেকটা নাম্বার সুদীক্ষা নিয়ে এসে বোর্ডটার মধ্যে রাখা রয়েছে, লিখে রাখা থাকে, আমার মনে থাকে না। ওখানে বোর্ড আছে। ওকে, একটা নাম্বার হচ্ছে 9903498047, 9903498047। এইটা হচ্ছে একটা আমার নাম্বার, যেটাতে আপনারা রচনা কেয়ারের সব নাম্বার, যেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং সেখানে আপনারা কোয়েশ্চেন্স করতে পারেন, যা ইচ্ছে করতে পারেন। আরেকটা নাম্বার হচ্ছে আমাদের, আরেকটা নাম্বার কি আছে আমাদের? 8961157438। এটা আরেকটা নাম্বার, 8961157438। এটা হচ্ছে একটা নাম্বার। আর একটা নাম্বার হচ্ছে 9903498047। এই দুটো নাম্বার, এই নাম্বারে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ করুন, যোগাযোগ করুন, এবং কেয়ার সংক্রান্ত যা যা আপনাদের কোয়েরি আছে, স্কিন নিয়ে যা যা আপনাদের কোয়েরি আছে, সব প্রশ্ন করবেন। আমাদের টিমরা আছে, তারা সবাই আপনাদের প্রশ্নের উত্তর দেবে। এবং যদি কোনো পার্সোনাল কোয়েরি থাকে আমাকে বলবেন, আমি লাইভে আপনাদের সকলের সামনে কথা বলবো, নট আ প্রবলেম অ্যাট অল। আজকে আমি যেহেতু ওনাকে দেখালাম, সেহেতু আমি ডাইরেক্ট আপনাদের যা যা প্রশ্ন আছে সেগুলো হয়তো দেখতে পেয়ে আমি উত্তর দিতে পারলাম না, বিকজ আমি লাইভে রয়েছি এখন আপনাদের সাথে। কিন্তু ইন ফিউচার আমি ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে যোগাযোগ করার চেষ্টা করব। এবং আমাদের বুকিং করবেন। আমাদের কোনো সিওডি ফেসিলিটি নেই, কেয়ারের কোনো সিওডি নেই, তো সব কিছুই আমাদের অনলাইন হবে। আপনাদের জিপে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার, হোয়াট এভার, যেরকমভাবে আপনাদের সুবিধে সব আপনারা করতে পারেন। বাট আমাদের প্রচুর প্রোডাক্ট। আমাদের রচনা কেয়ারের পেজ ফলো করুন, তাহলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। রচনা কেয়ারের পেজকে ফলো করতে হবে তার জন্য, টু গেট দ্য অল ডিটেলস। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। রচনা কেয়ারে যারা এই মুহূর্তে লাইভে ছিলেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এবং যারা রচনাস ক্রিয়েশন এবং রচনা কেয়ার দুটো পেজই এতক্ষণ ধরে দেখলেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।